আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখন আমি চা রান্না করছি শুধু আমার জন্য, উম, কারণ ঘরে আমি একাই আছি। আর আপনারা তো সচরাচর জানেনই যে তার বাবা ছেলে খুব সকালেই এই ছেলেকে কলেজে দিয়ে আসতে চলে যায়। আর এখানে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না সব শেষ করে ফেলেছি। আর আজকে কিন্তু ছেলের কলেজে ম্যাথ ক্লাব আছে, তাই তার ছুটি হতে একটু দেরি হবে। সে বলেছে 1:30 বাজে যেতে। আর এজন্য কিন্তু আজকে আমার জন্য আমি সকালে নাস্তা বানানোর সুযোগ পেয়েছি। সব সময় কিন্তু নাস্তা বানানোর সুযোগ পাই না। আর এখন ছেলের কলেজ শুরু হয়ে গিয়েছে, তাই আমার খাবার দাবারও কিন্তু একদম অনিয়ম হয়ে গিয়েছে। দেখা যায় সকালের নাস্তা প্রায় খাওয়া হয় না। আবার এখন ইদানিং আমি দুপুরের ভাতটাও খাই না, কারণ এত দৌড়াদৌড়ি কাজকর্ম করে আমার ক্ষুধা লাগে না। আর যখন বাসায় থাকি তখন কিন্তু নিয়মিত মানে একটা রুটিন অনুযায়ী খাওয়া হয়। আর যেহেতু আজকে একটু দেরি করে বের হব, ছেলের কলেজে দেরিতে যাব, তাই রান্নাবান্নাও শেষ করে ফেলেছিলাম। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে, তাই আমার জন্য আমি একটু নাস্তা করি। আমি একটা রুটি বানিয়েছি, একটা পরোটা বানিয়েছি, আর 1 কাপ চা করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরোটাটা ভেজে নিচ্ছি, আর রুটিটা কিন্তু আগেই ভেজেছিলাম। আর আজকে দুপুরে রান্নাটা শেয়ার করিনি আপনাদের সাথে। আজকে আমি রান্না করেছিলাম ডাল টমেটো দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে আলু কুচিয়ে একটু শুকনো শুকনো করেছিলাম, ছেলে বলেছিল এটা খাবে। আর পটল ভেজেছি। আর এখন কিন্তু এই যে আমার পরোটা রুটিটা হয়ে গেছে। আর এই যে ভাজিটা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা নিচ্ছি না, এখানে শুধু আমি আলুটা নিচ্ছি। আর এর সাথে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ। আমার কিন্তু রুটি দিয়ে ভাজির সাথে যে কাঁচামরিচটা থাকে সেটা খেতে খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে খেতে। আর এখানে এই যে আমার জন্য চা। আর আমি কিন্তু কাপে থেকে গ্লাসেই চা খাই। আপনারা সবসময় দেখেন যে আমি গ্লাসেই চা খাই, আমার খুব ভালো লাগে। আর এই যে পানিটা দেখাচ্ছে, এটা কিন্তু একটা বরফ মামের বোতল। আমি যখন ছেলের কলেজে যাই আনতে, তখন এই বোতলটা একটু ডিপ থেকে বের করে তারপরে নর্মাল পানিতে ভিজিয়ে রাখি। কিছুটা বরফ থাকে আর কিছুটা সেটা বরফটা ছেড়ে পানি হয়ে যায়। এটা নিয়ে আমি কলেজে যাই, এটাই পথে যেতে যেতে খাই, খুবই ভালো লাগে। আর প্রচুর পানি খাই, প্রচুর পানি। আর এই তো নাস্তা এনে আমি ড্রয়িং রুমে রাখলাম। আর আজকে কিন্তু আবার খুবই গরম। আর আমার রান্নাবান্না শেষ করার পর কিন্তু কলেজে যাওয়ার আগে আমি এই বড় স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে তারপরে নিজে একটু ঠান্ডা হই। আরেকটি জিনিস আপনাদের দেখাই, এই যে আমার ফ্রিজে দেখতে পাচ্ছেন, আমার ফ্রিজে কিন্তু প্রচুর পানির বোতল থাকে। এ যা দেখতে উপরের পাটটা কিন্তু আজকে একটু খালি, যে নিচের পাটগুলো সবগুলো পানি থাকে, ঠান্ডা পানি। এগুলো কিন্তু আমি সবগুলো খেয়ে শেষ করে আবার ভরে রাখি। আর এই যে দেখেন ডিপের ভিতরেও কিন্তু পানি আমি বরফ করে রেখেছি, সেগুলো আবার নামিয়ে নর্মালে রাখছি। বরফগুলো ছেড়ে এটাও কিন্তু পানি হয়ে যাবে। তারপরে এগুলোই আমি সারা দিন খাই। আমি কিন্তু ফিল্টারের পানিটা খাই না, কারণ ফিল্টারের পানিটা আমারতে গরম লাগে, আমি খেয়ে তৃপ্তি পাই না। পানিগুলো ফিল্টার থেকে ভরে তারপর আমি এটা ডিপে রেখে বরফ করে নর্মালে রেখে তারপর আমি সেই পানিটা খাই। আর এই তো এখন নাস্তা খাচ্ছি। নাস্তা খেয়ে 11টার দিকে রওনা দিব ছেলের কলেজে। বেশি সময় নেই, আমি যখন নাস্তা খাচ্ছিলাম তখন কিন্তু অলরেডি 11:30টার বেশি বেজে গিয়েছিল। আর আজকের ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমার ভাজিটা সচরাচর মজার, কিন্তু আজকে আমার মনে হলো ভাজিটা খেতে খুবই মজা হয়েছে। আর খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে নিজের জীবন নিয়ে অনেক কিছু চিন্তা করছি। একদিন আপনাদের সাথে আমার লাইফ নিয়ে চেষ্টা করব বলার, কারণ চাই না নিজের ব্যক্তিগত কোনো কিছু সবার সামনে নিয়ে আসতে, কারণ অনেকে অনেক কিছু নেগেটিভভাবে দেখে। আর আমাদের সমাজে কিন্তু নেগেটিভ জিনিসটি বেশি প্রচার করে, কিন্তু পজিটিভ জিনিসটি কিন্তু আমরা সাধারণত নিতে চাই না।
আর নাস্তা টাস্তা খেয়ে কিন্তু আমি রেডি হয়ে ছেলের কলেজে চলে গিয়েছিলাম। আর কলেজ থেকে কিন্তু আমরা এসেও পড়েছিলাম। আজকে কলেজের যাওয়া বা আসার সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আর কলেজ থেকে এসে ছেলে কিন্তু গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল। আর ছেলের ঘুম দেখে মানে খুব কষ্ট হয় যে কত ক্লান্ত হয়ে সে ঘুমাচ্ছে সেই সকালে উঠে। আর এখানে আমিও গোসল টোসল করে, এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেক দিন এক বালতি করে কাপড় শুকাতে হয়, কিছু করার নেই। তা আজকে যতটুক পারলাম ততটুক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি আপনাদের ভালো লাগবে। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যা যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।